নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো একটা ইউনিক চপের রেসিপি, তা হলো ডিমের পেঁয়াজি। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। ডিমের পেঁয়াজি তৈরি করার জন্য লাগবে 4টে পেঁয়াজ, কিছুটা ধনেপাতা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা। দেখতেই পাচ্ছেন আমি এখানে সরু সরু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এখন প্রথমে লঙ্কাটাকে কেটে নিতে হবে। এই রকম একটা মিক্সিং বোলের মধ্যে লঙ্কাটাকে উঠিয়ে নিচ্ছি। এখন ধনেপাতাটাকেও মিহি করে কেটে নেব। তো ধনেপাতাটা কাটা হয়ে গেছে, এটাও এই বোলের মধ্যে রেখে দেব। এরপর পেঁয়াজগুলিকে ছুরির সাহায্যে খুব মিহি করে কেটে নিতে হবে। যেহেতু এটা ডিমের পেঁয়াজি, তাই পেঁয়াজটা একটু বেশি করেই লাগবে। তো আমার এখানে পেঁয়াজটাও কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলিকে এর মধ্যে নিয়ে নিচ্ছি। দেব এখানে 1 টিস্পুন আর হাফ টিস্পুন, মোট এখানে 1.5 টিস্পুন নুন ব্যবহার করলাম। তবে নুনটা কিন্তু একদম স্বাদ অনুযায়ী নেবেন। এখন এই নুনটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজটা খুব সহজেই মজে যায়। আমি 2 মিনিটের মতো খুব ভালো করে মেখে নিচ্ছি। এই নুনটা দেওয়ার কারণে কিন্তু এটা সহজেই সফট হয়ে যাবে। এখন এভাবেই 15 থেকে 20 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এখন চলে যাব ওভেনে কিছু ভাজা মশলা করার জন্য। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর সেটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু ছিঁড়ে দিচ্ছি। এখন এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে রোস্ট করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন গোটা জিরে। জিরেটাকেও 30 মিনিটের মতো লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। এখান থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এটা ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে একটা প্লেটে তুলে নিয়ে দেখাচ্ছি। এদিকে আমার 20 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা এখন সরিয়ে নেব। একবার দেখিয়ে দিচ্ছি পেঁয়াজটা কীরকম সফট হয়েছে। আমি 20 মিনিট রেখেছি, তবে এটা যদি আরও বেশ খানিকটা সময় রাখা যেত, পেঁয়াজটা আরও বেশি সফট হতো। দেখুন ঠিক এরকম হলেও চলবে। এখন এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের হাফ কাপ বেসন। যদি পরে আরও প্রয়োজন হয় তখন আরও পরে অ্যাড করা যাবে। দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা সেই জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এরপর দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, এটা না দিলেও চলবে। দিচ্ছি কালারের জন্য হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন একটা স্পুনের সাহায্যে সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে মাখাটাই বেটার। আমি হাত দিয়ে এখন খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। যত ভালো করে মিশ্রণটি মাখা হবে, চপটি খেতে কিন্তু ততই ভালো লাগবে। আর একটা কথা বলে রাখি, এই ডিম পেঁয়াজি তৈরি করেই সঙ্গে সঙ্গে ভেজে নেওয়াটাই আমি মনে করি ভালো, কারণ পেঁয়াজের মধ্যে যেহেতু নুনটা মিক্সড করা আছে, তাই ক্রমশ জল ছাড়তে শুরু করছে। তাই আরও এর মধ্যে 2 টেবিল চামচ বেসন অ্যাড করছি। এখন এই বেসনটাকেও এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু রেসিপিটির নাম ডিম পেঁয়াজি, তাই ডিমটা তো অবশ্যই লাগবে। আমি এখানে একটা ডিমকে সেদ্ধ করে 4 ভাগ করে নিয়েছি। আর এখন সামান্য একটু তেল হাতে মাখিয়ে নেব, তাতে চপগুলি গড়তে সুবিধা হবে। এবারে একটুখানি মিশ্রণ হাতের মধ্যে নিয়ে ঠিক এইভাবে চেপে চেপে দেব। এখন ডিমটাকেও এর ওপর বসিয়ে আরও একটু মিশ্রণ ওপর থেকে দিয়ে দেব। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চপের শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ পেঁয়াজটা থেকে ক্রমশ জল ছাড়ছে, তাই একটু অসুবিধা হচ্ছে। আমি একই রকমভাবে আরও একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে নিলাম। তারপর ওপরে সেদ্ধ ডিম বসিয়ে দিয়ে এর ওপরে আরও একটু মিশ্রণ দিয়ে দেব। একটা ডিমের জন্য আমি যে পরিমাণে বেসন ব্যবহার করেছি তাতেই কিন্তু হয়ে গেছে। তবে এই চপগুলি তৈরির ক্ষেত্রে যদি কারোর অসুবিধে মনে হয়, তবে সেক্ষেত্রে আরও একটু বেসন এর মধ্যে অ্যাড করা যেতে পারে। তো আমার এখানে চপগুলি শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আরেকটা প্লেট নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দেব 3 টেবিল স্পুন ব্রেড ক্রাম্বস। আমি এটা ঘরে তৈরি করে নিয়েছি, তবে ব্রেড ক্রাম্বস না দিলেও চলবে। আমি যেভাবে চপগুলি তৈরি করে নিয়েছি সেটাকে কিন্তু ডিরেক্টলি তেলেও ভেজে নেওয়া যেতে পারে। এখন এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবারে একটা স্পুন দিয়ে এই নুনটাকে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। এবারে হাতে আরও একটু তেল মাখিয়ে নেব। এরপর চপটাকে হাতের মধ্যে ঘুরিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের ওপর একটু
গড়িয়ে নেব, তাতে চপগুলি সুন্দর একটা শেপ আসবে। এই ডিমের পেঁয়াজিগুলিকে তৈরি করে ব্রেড ক্রামসের মধ্যে কোটিং করে নিয়ে সঙ্গে সঙ্গে আমি ভেজে নেব। এই চপগুলিকে বেশি মোটা করে কোটিং করার একদমই প্রয়োজন নেই, কারণ এটা যেহেতু ডিমের পেঁয়াজি, তাই বেশি মোটা করে কোটিং করলে পেঁয়াজের যে স্বাদটা সেটাই নষ্ট হয়ে যাবে। আমি জাস্ট একটু এর উপর গড়িয়ে নিচ্ছি যাতে শেপটা সুন্দর আসে। তো আমার এগুলি তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন আরও কতটা ব্রেড ক্রামস থেকে গেল। আমি চপগুলিকে একবার ফাইনাল শট দেখিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করছি। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নেব। এবারে সবকটি চপ একবারই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর খুব সাবধানে তেলের মধ্যে ছাড়বো যাতে তেলটা ছিটে না আসে। আর এইভাবে একটা স্পুনের সাহায্যে ওপর থেকে তেল ছিটিয়ে দেব যাতে ওপরটা একটু ক্রিস্পি হয়। চপগুলি যখন ভাজবো তখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে, না হলে ওপরের যে সারফেসটা সেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, একদমই খেতে ভালো লাগবে না। এবারে একটা হাতা দিয়ে এগুলিকে উল্টে দিচ্ছে অন্য পাশে হওয়ার জন্য। তৈরি হয়ে গেল সন্ধ্যের জলখাবারের জন্য একটা দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি। এগুলি ভাজতে আমার মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। এখন এগুলিকে একটা টিস্যু পেপারের উপর তুলে নেব যাতে এক্সট্রা যে তেলটা সেটা সহজে সোক করে নেয়। বাড়িতে অবশ্যই বানান আর কেমন হলো কমেন্ট করে জানাবেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাকে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।